لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. হাসপাতালে গেছিলাম না, হ্যাঁ তার সঙ্গে নিয়ে আসছি আর কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الفضيلة والوفية وبعث مقام محمد الذي وعدته إنك لا الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله صدق الله العظيم الحمد لله ثم الحمد لله आज 1446 হিজরি পবিত্র মাহে মুহররমের জুমার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে দয়া করে মায়া করে মহব্বত করে এই জুমার ফরিজা বা ইবাদত যা আছে নির্ধারিত আদায় করবার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য আহ্বান প্রথমত মহান বাড়িতলা দরবারের দিলের থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো জুমার দিন কিছু কথা আলোচনা হয়, এই ধারাবাহিকতায় আজ তো কিছু কথা আলোচনা করব। আমি একটা আয়াতে কারিমার কিছু অংশ পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে এটা এই আয়াতে কারিমার পরবর্তী সময় বলা হয়েছে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, কতল হয় মানে শহীদ হয়, আল্লাহর জন্য যার কোরবান করে তাদেরকে তোমরা মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু। এরপর আসে যে তারা জীবিত, দেখে নিন আয়াত কারিমাটা, বললে ঠিক করে নেবেন, তো হইতে পারে কম বেশ। তো পরিষ্কার করে বলা হচ্ছে যে এদের তোমরা মৃত বলবে না, এরা শহীদ, এরা জিন্দা, এরা জিন্দা থাকবে, থাকবে এবং আল্লাহ পাকের তরফ থেকে তারা কে জিন্দা অবস্থায় রিজিক পেতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা বহুত বড় কথা। এইটার আলোকে আজকে কিছু কথা আলোচনা করব, একটু মেহরবানি করে শুনলে ভালো হবে। সময় তো কেটে যায়, নিজের কথা আছে টাইম ওয়েস্ট কর না, সময় এবং কি জনবাটা এটা কারণে রক্ষা করেন, এটা নিজের গতিতেই চলে, ওটার উপরে কারো কন্ট্রোল নাই। তো যাই হোক, এখানে হেডলাইনটা হচ্ছে আসলে আলোচনার তারা মরেও অমর, যাই করছে এর আলোকে আসতে কথাটা আসতেছে, তারা মরেও অমর। কীভাবে? দিনের জন্য তারা আল্লাহ তাআলার কালেমাকে দুনিয়াতে কিছু করতে গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হন, তো জীবন দান করেন, তারা মরেও অমর, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন আমর ও আমর বিন জামূহ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অধিক ভালোবাসা ছিল। তার মধ্যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং আমর বিন জামূহ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অধিক ভালোবাসা ছিল। এই জন্য উভয়কে উহুদের ময়দানে এক কবরে দাফন করা হয়। উহুদ দান আপনার কাছে যারা হজে গেছেন, মদিনা শরীফে গেছেন, দেখছেন উত্তর দিকে যে তাকাইলে পরিষ্কার সেই যাচ্ছে, এটা পাহাড়টা দেখা যায়, একটা বেশি দূর না, কত 5 কিলো 6 কিলো হবে, বড় পরিষ্কার দেখা যায়। তো এই ওদের সময়ে এই জন্য উভয়কে ওদের ময়দানে এক কবরে দাফন করা হয়। ওখানে কজন দাফন হয়েছে ওদের মধ্যে জানেন কেউ? 70-72 জন আসে, বলছিলাম সাথে হামদার জন আসেন, ওখানে আসেন, বেলাল জন আসেন, এইভাবে। এই জন্য উভয়কে ওদের ময়দানে এক কবরে দাফন করা হয়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন।
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন, তাই তিনি একটি হাত দিয়ে জখম ঢেকে রেখেছিলেন। সময় লড়াইয়ের সময় আঘাত পাওয়ার পরে হাত দিয়ে একটু রক্ত পড়তেছিল। দাফন করার সময় তার হাতখানি সরিয়ে সোজা করতে গেলে ফিনকি দিয়ে রক্ত ছুটে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে ওই অবস্থায় তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। 40 বছর পরের ঘটনা। প্রবল বন্যা ধারার ফলে আব্দুল্লাহ বিন আমর এবং আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহুমার লাশ দুটি বের হয়ে পড়ে। দেখা গেল লাশ দুটি অক্ষত অবস্থায় রয়েছে, যেন গতকাল দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। ওই যে বলা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া, তারা জিন্দা, বরং তারা জিন্দা, তিনি মৃত বলা যাবে, মরে গেলে বলা যাবে, শহীদ বলা যাবে, জিন্দা। দেখা গেল লাশ দুটি অক্ষত অবস্থায় রয়েছে, যেন গতকাল দাফন করা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাতকানি মুখমণ্ডল থেকে মুখমণ্ডল থেকে ওঠার সাথে সাথে রক্ত ছুটল। পুনর্বার হাতকানি যথাস্থানে রেখে দিলে রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। প্রায় 40 বছর পরের ঘটনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদের কবরস্থানের মধ্যে দিয়ে একটি নহর খনন করেন। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। খননের কাজ আরম্ভ করার পূর্বে লোকদিওকে নিজ নিজ শহীদের লাশ নিয়ে যেতে জানিয়ে দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমরা লাশগুলো তুলে আনলাম, তা সম্পূর্ণ তাজা ছিল এবং সুগন্ধি বেরোচ্ছিল। স্থানান্তর করার সময় হয়তো হামদার জন্য পায়ে একটা আঁচড় লাগে। হামদার জন্য কে জানেন তো? আচ্ছা, হুজুর সাল্লামের সাথে তাকে আমির হামজা বলা হয়। স্থানান্তর করার সময় হয়তো হামদার জন্য পায়ে একটা আঁচড় লাগে, ফলে রক্ত বের হয়। ওই সমস্ত শহীদের কবরতেও মেশকার খুশবু ছড়িয়ে পড়তেছিল। এই কথার সহজে তালাশ করে পাবেন হায়াতুল সাহাবা কিতাবের মধ্যে পরিষ্কার পাবেন। ঘটনাটা আজ শহীদ আছে। কবরের লাশ ডুবে থাকার মানে কি, অর্থ কি? এর মানে হলো আল্লাহ তাআলা তিনি তার কোরআন পাকের মধ্যে বিশ্ববাসীর অবগতির জন্য জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যারা জীবন দান করেন, তার সাজাত দান করেন, তাদেরকে তোমরা মৃত বলো, বরং তারা জীবিত আছে। সে আয়াতের মধ্যে আলোচনা করছি না। ফলে কোরআন যা কিছু বর্ণনা করেছে তার অক্ষরে অক্ষরে সত্য। আল্লাহু আকবার। ঈমান ইসলাম কবুল করার সাথে সাথে ঈমান ইসলামের দাওয়াত দেওয়া এবং তার জন্য জানমাল সর্বস্ব কোরবান করেছিল সাহাবা কেরামের জীবনের একমাত্র ব্রত। আল্লাহু আকবার। যাতে দুনিয়াতে কোনো লোক ঈমান ব্যতীত মৃত্যুবরণ না করে। কারণ যে ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে, তো মৃত্যুবরণ করবে, তার আর উপায় নেই। মৃত্যুর সাথে সাথে বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদের সবাই আমিন বলে। আদার ঈমান হেদায়েত সহ মৃত্যুবরণ করবে, যারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে তাদের বেহেশতে চির শান্তি নিকেতনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ। তো এই জন্য সমগ্র মানব জাতির প্রতি দরদি হয়ে সকল নবীগণই দিনের মেহনত করেছেন। আমাদের শেষ নবী তথা বিশ্ব নবী, তিনিও এই একই মেহনত করেছেন। যেহেতু তিনি শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দেওয়া অর্থাৎ তাবলীগ করা উম্মতের উপর দায়িত্ব। এটা সম্বন্ধে বুখারীর হাদিসে পরিষ্কার আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদার সময় মিনার ময়দানে সমস্ত সাহাবাগণ উপস্থিতিতে কথাটা বলেছিলেন, বাল্লিগু ওয়ালাউ আয়া। এটা আমি আগের মধ্যে আলোচনা করেছিলাম। আচ্ছা, তোমরা একটা কথা জানো আমার তরফ থেকে মানুষের কাছে পৌঁছাও, এটাই চলবে, পৌঁছে দেওয়াটাই চলবে। বাল্লি। এই জন্য সমগ্র মানব জাতির প্রতি দরদি হয়ে সকল নবীগণই মেহনত করেছেন। আমাদের শেষ নবী তথা বিশ্ব নবী, তিনিও এই একই মেহনত করেছেন।
যেহেতু তিনি শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দেওয়া, তবলিগ করা উম্মতের উপর দায়িত্ব। তাই সাহাবায়ে কেরামগণ তাদের জীবনে এই দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন। অথচ আজ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পরও, ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করার পরও শতকরা একজন উম্মত পাওয়া যাবে না যিনি জীবনে একমাত্র উদ্দেশ্য বানিয়ে এই মহান দাওয়াতের তবলিগের কাজ করেছেন। একমাত্র এই অবহেলার কারণে সর্বপ্রথম মুসলমানদের ইমান দুর্বল হয়ে পড়েছে। সাথে সাথে মুসলমানদের জন্য ইসলামের মধ্যে প্রবেশ করার রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে। ইতিহাসের পাতা হয়তো এমন সাহাবার নাম পাওয়া যাবে যিনি ইমান আনার পর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আদায় করার সুযোগ পাননি। অথচ এমন একজন সাহাবী পাওয়া যায় না যিনি দিন কবুল করার পর তথা ইমান আনার পর তিনি জন্য মেহনত করেননি। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু তখন ইমান কবুল করেননি। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু কিন্তু হঠাৎ উহুদের দিন তার চিন্তা চেতনা পরিবর্তন ঘটে। ইমান ইসলামের মহিমা তার কাছে ফুটে ওঠে। তিনি মদিনা এসে জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে আসেন। তিনি সাথে সাথে কালমা পড়ে উহুদ প্রান্তরে মুসলিম বাহিনীর সাথে যোগদান করতেন এবং কাদের সাথে লড়তে লড়তে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমান কথা। তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে, বেহেশতে। আল্লাহু আকবার। কৌতূহলবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে জিজ্ঞাসা করতেন, বলো দেখি কে নামাজ না পড়ে বেহেশতে গেছেন? ইমান আনছেন কিন্তু এখন তো নামাজ পড়ার সুযোগ পান নাই, এই উমাইর রাদিয়াল্লাহু আনহু। যারা ঘটনাটা অবগত ছিলেন না তারা বলে দিচ্ছে, অনুরোধ করলে তিনি বলতেন হয়তো উমাইর রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ। এই জন্য জীবনের একমাত্র উদ্দেশ্য, এই জন্য জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে সকলকে জিহাদ, দাওয়াত ও তবলিগের কাজ করতে হবে। তার সামনে আখিরাত থাকবে, মৃত্যু, কবর, ময়দানে হাসর, জান্নাত, জাহান্নাম থাকবে। দিনের মেহনতের জন্য ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের কষ্ট কোরবানি থাকে। তাকে তো আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদ, দাওয়াত ও তবলিগের রাস্তায় জান, মাল, সময়, দিল, দিমাগ, হিকমত, কৌশল যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন তা লাগানোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এই হল সাহাবাগণ সিফাত। আল্লাহু আকবার। অর্থাৎ ওই আয়াতের মধ্যে কথাটা হচ্ছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ইলা আখির। জি, যারা রাস্তায় যারা কোরবান করে তাদের কোনো মৃত বলা যাবে না। তারা শহীদ, তার মুর্দা না, তার জিন্দা। তার প্রমাণ এখানে দুইটা সাহাবী কথা নিয়ে আসলো, আব্দুল্লাহ বিন আমর বিন জামুহ। আল্লাহ তাআলার বুঝবার তৌফিক দান করেন। হেদায়েত তো আল্লাহ পাকের হাতে, হেদায়েত আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা তো হেদায়েত পাইতে হলে একটু কদম দিতে হবে, চেষ্টা করতে হবে, আর তকলিফ করতে হবে, বরদাস্ত করতে হবে, কষ্ট বরদাস্ত করতে হবে, মানুষের নানা ধরনের কটূক্তি শুনতে হবে। আমার এখনও খেলা বোর্ড করে থাকতে বুঝতে বুঝতে খবর না, যখন বন্দরে ছিলাম নিমতলা, এখানে আমার এক অফিসিয়াল কলিগ ছিল, আমার জুনিয়র অফিসের বাসা, তার বাসায় গেলে নিমতলা একেবারে কাছে। তো সেখানে যখন গেলাম, হঠাৎ করে এক বুড়ো মুরব্বী ওই বাড়িরই আসে দামাদাম লাঠি নিয়ে আমার প্রেম শুরু করছে। ভাবি করতে নাই, করতে নাই, মানে বেহাল অবস্থা। আমি এরকম কষ্ট মনে করি নাই, করবে মানুষ যেটা বুঝছে এটা করতেছে আর কি, আমার কী আসে যায়। এরকম সময় গেছে, মসজিদেই বাড়ি করেছে, এরকম তো আসে, দাওয়াতের কাছে দিয়ে গেছি যে মসজিদ বাড়ি করে গেছে, এরকম মাস। যেমন এই নিমতলাতেই জমাতে একটা কিছু লাভ নেই থেকে। জি,
আমি তখন পটনায় আমার বাসা ছিল, সপরিবারে সেখানে থাকতাম। যেহেতু অফিস কাজছে 3-24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়েছে, সরকারি দায়িত্ব, বিশাল দায়িত্ব। কখনো এখানে, কখনো ওখানে, কখনো জাহাজে, কখনো বন্দরে, কখনো বিমানে, ইত্যাদি ইত্যাদি। তো আমার কাছে ফোন আসলো, এই ভাই এখনও আসছে, সাহেব বসতে অবশ্য, বলে যে এখানে নিমতলা একটা আসছে, জামাত আসছে লালগঞ্জ থেকে, এদিকে বের করে দিচ্ছে, চাকরি দিবে না এখানে, এই নিমতলা, বেশি দূর। তো কী করতে হবে ভাই, এখন কী করা যাবে? মানে আমি যখন পটকনেই ছিলাম, তো আল্লাহর মেহরবানি সেখানে যদিও কিছু ছিল, বাধা বিপত্তি ছিল, তো আল্লাহর অসীম মেহরবানি, আল্লাহ হেফাজত করছে, এরকম কিছু আমার সামনে ওখানে মোকাবিলা হয় নাই। পরে সকালে আলহামদুলিল্লাহ মানে আস্তে আস্তে সাথে জুড়ে গেছে এবং খুব সুন্দরভাবে কাজ করার আল্লাহ সুযোগ দান করছিলেন। যারা একটু এদিক সেদিক করতে চাইছিলেন তারা পরে পিছু হটে গেছেন, এক সক্রিয়। তো জামাত ওখানে নিয়ে গেলাম, ওখানে মেহনত করছি। জি, এখন আমরা যে আমি কথা শর্ট করবো, আমাদের মজুদ মোহতারাম আসছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক। প্রত্যেকবার ওমরার কাফেলা নিয়ে, হজ কাফেলা নিয়ে যাইতেছেন ইনশাআল্লাহ, আল্লাহটা সুযোগ করে দিয়েছেন। আশা করি উনি ওই আরদে মুকাদ্দাসে গিয়ে আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কতটুকু আছে, আর উনি আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, আর দুজনই বসা আছে দেখতেছেন এখানে। তো বেশি কথা আমি বলবো না, কথা আল্লাহ অনেক বলাইছেন, অনেক বলছি। জি, ঘন্টার পর ঘন্টাও বয়ান করেছি। আমি আরেকদিন বলছিলাম, আপনাদের বিশ্বাস করতে পারবেন না, আমি যখন পাবনায় ছিলাম, আল্লাহ যা দেখাইছেন এই বাতিনি জগতের এবং এই জগতের, এটা আমি বলতে পারবো না। আল্লাহ বড় অশেষ মেহেরবানি। এক টানা এক বাড়িতে একা 4 ঘন্টা বয়ান করেছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। ইচ্ছা না, নামের জন্য আমি কিচ্ছু করি না, ইচ্ছা করে। পাবনাতে আমার হেড অফিস ছিল, পাবনার সিরাজগঞ্জের একটা ডিভিশন ছিল, দীর্ঘদিন সেখানে ছিলাম। তো যেহেতু আমার সরকারি দায়িত্ব ছিল, যে আপনারা বুঝবেন না, আবার সেখানে একটা ডিভিশন দায়িত্ব পালন করা কত বড় ব্যাপার। আমার সিপাহী ছিল আব্দুল বাতেন বলে, লম্বা কথা। তো যেহেতু দেখছে যে আমরা কি দিন দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে জিজ্ঞাসা করি, আমাকে বলে যে স্যার একটা কথা বলতেন, বল হয়, আমাকে বায়াত করেন, একটু সবক দেন। আমি অপেক্ষা করি, অনেক কথার সঙ্গে বললাম, মানে এখন না। হ্যাঁ, আমার সিপাহী হ্যান্ডসাম ফিগার, আল্লাহু আকবার, অনেক অনেক ইতিহাস আসছে, বলে শেষ হবে না। তো এক বলল যে আমার এখানে বাড়িতে একটু দাওয়াত নেন, উল্লাপাড়া তার বাড়ি, উল্লাপাড়া ছিলেন, উল্লাপাড়া। তারপরে কী উদ্দেশ্য কোন না, এমনি একটু যাবেন আর কি। আমি যাইতে পারি, কিন্তু এটা শর্ত আছে। কি শর্ত আছে? মানে এই কিছু লোক জমা করতে হবে, এই 8-10 জন 15 জন হইলে হবে। আমি কিছু তার সামনে কিছু ইমানি কথাবার্তা রাখি, কথাটা বুঝেন ভালো, ঠিক আছে। এটা বলছি, সে যে এখানে বিরাট ইন্তজাম করে আমি জানি না, ওদের একটা মেহরবানি করে শুনেন, ভুল বুঝবেন না কেউ। আল্লাহ ছাড়া সব কিছু পারে, সকল আল্লাহ করাইতে পারে এরকম। এখন যাই দেখি, আমি আমার অফিসিয়াল জিপ নিয়ে আমার সাথে আরও আমার কলিগ যে সামনের যারা ছিল এদেরকে নিয়ে চলে গেছি ওখানে। আসার পরেই বসে গেছি ওখানে, লম্বা রাস্তা তো পার করতে গেছি যেতে উল্লাপাড়া। যাই দেখি বিরাট প্যান্ডেল, বিরাট হাঁটি দেখছি।
বললাম কি ব্যাপারটা কি এখানে অন্য কোনো অনুষ্ঠান আছে কিনা বুঝতে পারলাম। যাই হোক, একটু বিকালবেলা হাঁটলাম, ঘুরে গাড়ি দেখে সারিয়ে এলাকা দেখতেছি, তারপরে আবার ফিরে আসলাম। আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করলাম যে আব্দুল বাচ্চান কী খবর, এত বড় ইন্তজাম? বলছে এখানে সব আমার জি ওই নদী শিখের লোক। আপনার জোহরিতে অনেক সময় গেছিলাম, সেখানে প্রথম চিল্লাতে ওখানে গেছিলাম। ওখানকার লোকগুলো আমাদের এখানে এসে আপনি আসবেন এই সুযোগ আমি এখানে একটু সবাইকে দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ, কল্পনা করা যায় না। ভুল বুঝবেন না, মেহরবানি এসে বর্গ বানোয়ারি কোনো কথা বললে কোনো বুজুর্গি হাজির হবে না, বরং দশ নামবে, আল্লাহ পরীক্ষা ফেলে দেবে। তারপর যা বুঝলাম তো দেখি যখন গেছি তখন দেখি যে এক বুড়ো মুরব্বী পুরান কাল্লাটা গজল পড়তেছেন, খুব সুন্দর লাগলো আমার, দিল কাড়ি বয়স্ক চেয়ারে বসে। পরে জিজ্ঞেস করলাম মাগরিব নামাজটা পড়ে একসাথে, এখন বলে কি আব্দুল বাচ্চান বিষয় কী, এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এটা তো কথা ছিল না। কয় হুজুর বলে, আবার স্যারও বলে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখন বা তাই দায়িত্বে আছি, আমার সিপাহী। যাই হোক হুজুর, তারপরে কয় এগুলি আমার এলাকার লোক, আপনি আসবেন হিসেবে ভাবলেন ইন্তজাম করছি, কিন্তু এই কথাবার্তা সকলে শুনবে, আজ এদের একটু খারাপ দাওয়া দিচ্ছি। ভালো দেখেন কী হয় কী হয়। আমার এত কিছু কোনো ইচ্ছা ছিল না, ঘুরে আসবো, যে আপনি দাওয়াত দিছে ঘুরে আসবে, দেখি আসবো, দেখিয়ে আসি। মাগরিবের নামাজ পড়ে বসলাম, মাগরিবের নামাজ পড়ে আপনার চেয়ারে বসলাম। খেয়াল করুন মেহরবানি করে, 7টা, সন্ধ্যা 7টা, একটানা। যদি সেই যখন এটা দেখতো আমি রেকর্ড করতাম, এটা তখন ছিল না, এত চালু হয় না। 7টা শুরু করে 8টা, 9টা, 10টা, 11টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কে করেছে আমি জানি না, কে করেছে বলেন? একটানা 4 ঘন্টা গলা এরকম গলাবাজি করা সোজা কথা? প্যান্ডেলে মানুষ ভর্তি, শুধু তা না, এরা শুনলাম না বিশ্বাস করতে পারবে না, এখানে গায়কগুলো অনেকে ছিল। কারণ তখন আপনার একজন যিনি বুজুর্গ তাবির সাথে কি আমার একটা রিলেশন ছিল। এখানে কোনো হইসই নেই, দূরাচুরি নেই, কিন্তু প্যান্ডেল ভর্তি লোক, এত বড় ময়দান, প্যান্ডেল ভর্তি লোক, কিন্তু দেখি তারপরও কী যেন একটা আওয়াজ আসতেছে, হালকা আওয়াজ, যেন অনেক লোকে যেন আওয়াজটা দিয়ে এরকম। তো আল্লাহ ভালো জানে, একটানা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 4 ঘন্টা। এটা হওয়ার পরে আরেকবার কিছুদিন পরে আমার প্রিয়ন্দর বলে, স্যার আপনি আব্দুল বাচ্চানের বাড়ি থেকে আমার বাড়িতে একটু চলেন। ওই একই কথা বলছি, ওই আমার তো এরকম জায়গা নাই, কেন উঠান, তোমার উঠান নাই? আসে উঠানে কটা চেয়ার টেবিল বসাই দিবা, শর্ট করছি, সেখানে 3.5 ঘন্টা একটা না। এই যে 4 ঘন্টা বা 3.5 ঘন্টা, আমি ভুল বুঝবেন না, আমি নিজের বাহাদুরের বলতেছি না, আর্থক এরকম মেহনত করতে পারাটা যাতে মোকালাফাতের ভিতরে কী করে সম্ভব বলে, আল্লাহ যদি তবেই না দেয়, আল্লাহ সেই সুযোগটা করে না দেয়। কিন্তু শর্ত একটা আছে, হিম্মত রেখে এই কাজ করতে হবে, দাওয়াতের কাজ। কে কী বলবে, কে করবে, কে করবে না, কি করবে, কে বলবে, কে এটা বলবে, সেটা বলবে, বউ বলবে, জি বলবে, পাড়াপড়শি বলবে, বলবে, অনেক কিছু বলবে, অনেক ধরনের টর্চার আপনারা করে, কথাবার্তা আপনাকে ব্রেন ফাজল করে দেবে। কিন্তু ডরাও মাত্র, ডরার কোনো কাম নেই। তো দিনের দাওয়াতের কাজের দায়িত্ব আমাদের পাশে বাল্লিগুয়ানিওয়ালা আয়া 1,24,000 সাহাবাদের উপস্থিতিতে হজ্জাতুল বেদাতে মিনার ময়দানে রাসূল বলছেন, আল্লাহ পাক যে আমাকে দিনের দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পৌঁছাইতে পারছি তোমাদের কাছে। আমি সবাই বলছে কত বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে না? কত বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, বল সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি সব পৌঁছাইছেন আল্লাহ রাসূল। আল্লাহ বলেন
তখন কি বলছেন? কি বলছি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা কথাও জানো এটা পৌঁছাও। এটা বোখারি হাদিসের অংশ। এত কিছু জানার পরে মুসলমানের মুখ খুললে কেন? এটাকে নিজে বিচার করেন, পরে কথা এটা কই যাবে। দুইয়ের সব কথা বলতে পারি, সব ধরনের কথা বলতে পারি, অনেক কিছু করতে পারি এই জবান দিয়ে, এই চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আল্লাহ দেওয়া এই সম্পদ, এই বিশাল সম্পদ শরীরের মতন। কেন মানুষকে একজন নামাজের কথা বলতে পারি না? কেন আমাকে একটা ভৌতিক একটা পর্দার কথা বলতে পারি না? কেন একটা ভালো কথা বলতে পারি না? কেন 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 পারি না? নিজের স্বার্থে তো, দুনিয়ার স্বার্থে তো সব কিছু করতে পারি, কেন মুখ করতে পারি না? কেন মানুষের লাগছে লজ্জা লাগে? রসুল মায়ের খান নাই, সাহাবাগণ মায়ের খান নাই, রক্তাক্ত হন নাই। হ্যাঁ, রসুল সাল্লাম, আমি হামজা রাদিয়াল্লাহু আনহু আর সহকে যে 72 থেকে যেতে কবর থেকে ওহুদের ময়দানে আসে, মানে কী জন্য কি এমনি মাইকাই কিছু কি শহীদ দিতে গেছেন? দিনের খাতিরে গেছেন। ইসলামের দরজা খুলেছে ওখান থেকে। কথা বেশি বাড়াইলাম না, আমাদের অদত্ত কী গায়ে মহতাম সাহেব ইতর এসব কথা বলবেন, সকলে আরজু রাখেন। আর जो है ये कि निकले, আর जो है ये कि निकले दम तुम्हारी सामने, अल्लाह वली बोलतेছেন, আর जो है ये कि निकले दम तुम्हारी सामने, मैं तुम्हारी सामने हूँ तुम हमारे सामने। আল্লাহু আকবার। আল্লাহ আমার আরজু আকাঙ্ক্ষা হচ্ছে, বুঝতে পারছেন তো? সোজা কথা, আমার বিশ্বাসটা যেন আল্লাহ আপনার সামনে হয়। আল্লাহু আকবার। তার মানে কি, আমি আল্লাহ আপনাকে না বলি যেন, আপনার কালমা পড়তে পড়তে, আপনার ইয়াদ করতে করতে, আপনার ইয়াদ করতে যেন আমি আমার ইয়াদ থেকে আমি যাইতে পারি। আর जो है ये कि निकले तुम तुम्हारी सामने, मैं तुम्हारी सामने हो तुम हमारे सामने। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सल्लल्लाहु ताआला अला खैरि खल्क़ि मुहम्मदिन व आलिहि व असहाबिहि अजमाइन। खुदा আসলে ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।